ফলো করেছে এরকম ভাবে ফোন দেখো গাড়িটা কাটবে না কখন কাটবে আজকে শনিবার মানেই হলো চলো এটাকে এখন পারবি না বলছে না না বন্ধুগণ আজকের দিনটা আর 5টা দিনের থেকে একদম আলাদা, কারণ আজকে রয়েছে নিরামিষ খাওয়ার দিন। আর নিরামিষ খাওয়ার দিন মানেই মনে হয় গলা থেকে আর ভাত নামবে না, এরকম অনেক পরিবারই আছে, আমারটাও কিন্তু সেরকম। আর তোমাদের গোপুচন্দ্র মাছ মাংস ছাড়া তো খেতেই পারে না। তো আর কী করবো, স্পেশাল কী করি। তো এই দেখতে পাচ্ছ পুরী থেকে এই যে সয়াবিনগুলো এনেছিলাম, পুরো ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও কিন্তু এরকম সুন্দর দেখতে সয়াবিন তোমরা পাবে না। মানে বাইরেটা দেখতে সুন্দর আর ভেতরটা পুরো ফাঁপা। যাই হোক প্রচুর পোকা ধরে গেছে, পোকা বাদ দিয়ে আজকে এগুলোকে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করবো। এতদিন রান্না করে শুক্তোতে কি ভুলে গেছে, উচ্ছে ভাজেনি, উচ্ছে ভাজেনি, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেয়নি, মাথা খারাপ হয়ে গেছে সয়াবিনের ভেতরে কিলকিলানি পোকা দেখে। এই যে নতুন প্যাকেট খুলেছে, এগুলো পুরীর থেকে আনা সয়াবিন, এগুলো আমাদের এখানে পাওয়া যায় না। তো এখন আলাদা করে কড়াইয়ে হলো উচ্ছেটা ভাজবে, আর ওর ভেতরে শুকনো লঙ্কা ফোড়ন না দিলে শুক্তোটা একদম আধুরা। বড়ি টড়ি এগুলো সব ভাজা হয়ে গেছে। এই হলো সেই ছদ্দির দেওয়া পেঁপেটা সবে পচা ধরেছে, তো তাড়াতাড়ি করে বের করা হয়েছে। এখন এটাকে কেটে ধুয়ে খাওয়া হবে। আর এখানটা দুধ গরম করা হয়েছে তোমাদের গোপুচন্দ্রের প্রোটিন পাউডার গোলার জন্য, আর এটা লেবুর জলের জন্য লেবুটাকে রাখা হয়েছে, মানে জলটাকে রাখা হয়েছে, লেবুটা কেটে দেওয়া হবে। ন্যাসপাতিটা মা দিয়েছিল লাস্ট যখন বাপের বাড়িতে গেছিলাম তখন। লিটিল গোল্ড এই দেখো খুঁচে টুচে এইভাবে রেখে দিয়েছে, আর খাওয়া হয়নি, এটাকে আজকে কেটে খেয়ে নিতে হবে। সবজি বাজার যা এনেছি এখনো কিছু গোছানো হয়নি, যখন গোছাবো তখন দেখাবো কি কি সবজি কিনেছি কালকে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কালকে ও বললাম না লিটিল গোল্ড হিসু করে দিয়েছে, শিবানীদির মেয়ে আজকে এসেছিল সকালবেলা, ওকে বলেছি যে এই জায়গাটা মুছতে। খুব ভালো কথা, এই দাও খুব সুন্দর করে এই জায়গাটা মুছেছে, ভীষণ সুন্দর করে দেখা যাচ্ছে যে এই জায়গাটা মুছেছে, ঠাকুর ঘরটা মোছেনি। বলো এবার কি বলবো। ঠাকুর ঘরে আমি পুজো দেবো, সকাল থেকে জুতো পাচ্ছি না, জুতোর খোঁজে যে ঠাকুর ঘরের ভেতরে খুঁজতে গেছি, গিয়ে দেখি অ্যাজ ইট ইজ যেমন ঠাকুর ঘর ঠিক সেরকম পড়ে রয়েছে, না একটা ঝাড়ার বাড়ি পড়েছে না একটা মোছার বাড়ি পড়েছে। সকালবেলা উঠে আধা ঘন্টা আমি ওকে বোঝালাম যে কোন জায়গায় কীভাবে পরিষ্কার করবি, কোন জায়গায় কীভাবে কী করবি, না করেনি, পরিষ্কার করেনি। আজকে বলেছি সব জানলা ঠালনাগুলো মুছবে, মুছে জানলা আটকাতে না, ঘর বাড়িতে একটু হাওয়া বাতাস আসুক। এই ঘরেরও জানলা টালনা সমস্ত পরিষ্কার করেছে, কিন্তু দেখো তোমাদের বগুদার অবস্থা, এখানে শুয়ে কীভাবে চটকে রেখে দিয়ে গেছে খাটটা, মানে ওরা সব ঘর দিয়ে মানে আধিপত্য ফলাতে হবে। দেখে আছি দিদুর শুক্তো কত দূর হলো, আমরা শুক্তো গন্ধ পাচ্ছি, শুক্তো কি হলো। ঘড়িতে এখন প্রায় অনেকখানি বেলা হয়ে গেছে, চটপট করে তোমাদের লিটিল গোলকে এই দুধটা খাবো, খাই আজকে একটু হেয়ারের যত্ন নেবো। অনেক দিন হয়ে গেছে হেয়ারে হেনা করি না। তোমরা কারা কারা গো মাথায় হেনা করো, আবার অনেকে বলে হেনা করলে নাকি চুল নষ্ট হয়ে যায়। আমি তো বুঝতেই পারছি না যে হেনা করবো না কালার করবো। কি খাচ্ছ মা? হ্যাঁ কি কি মিষ্টি খাচ্ছে, ওর ভেতরে মিষ্টি দেয়া, তাই বলছে মিষ্টির জল। হ্যাঁ দেখো খাচ্ছে। শুক্তো প্রায় ঘন হয়ে এসছে, উচ্ছে তেল যা ছিল সব দিয়ে দিয়েছে, এবার এর ভেতরে দুধ দিয়ে সব যে ওইগুলো রয়েছে ওইটা সব দিয়ে দেবে। আজকে কিন্তু শুক্তোটা যে মালাই শুক্তো বা দুধ শুক্তো হয় না অনুষ্ঠান বাড়ি, সেরকমই বানাচ্ছি। রান্না দিদি বলি, রান্না দিদি রান্নাতে পুরো জিরো, বকা ঝকা দিয়ে রান্নাবান্না অনেকখানি এই 2 বছর 3 বছরে শিখিয়েছিলাম, তারপর তো আবার সব গুলে বেটে খেয়ে নিয়েছে, এখন আবার শেখাতে হচ্ছে। শুক্তোতে শুনেছো কেউ কোনোদিনও হলুদ দেয়, উনি টুক করে হলুদ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি উনি যে পাতলা শুক্তো আমরা ঘরে খাই সেটা, বাট ঘরের শুক্তো না আমার বাড়িতে চলবে না, কেউই খাবে না, গোপুচন্দ্র তো খাবেই না, ওই সবজি নিয়ে এদিক ওদিক টসের মতন খেলতে থাকবে। তো যাই হোক শুক্তোর রেসিপিটা আজকে তোমাদেরকে শেয়ার করবো। এইভাবে শুক্তো রান্না করে দেখো, ভীষণ টেস্টি হয়। আর আজকে কিন্তু নারকেলের দুধ বানাবো, নারকেলের দুধ বানিয়ে ওই যে সয়াবিনটা রয়েছে ওই সয়াবিনটাকে সুন্দর করে রসিয়ে আর কষিয়ে রান্না করবো। চলো দুটোই তোমাদেরকে শেয়ার করি। বাবা কাঠপুতুল হয়ে গেছে, বাবা করে মেয়েটা ডেকে যাচ্ছে, আর বাবা ওই আকাশ বাতাস দেখছে। আজকে মনে হয় তুমি হায়েস্ট লেট, তাই না গপু? ঘুম থেকে উঠতে স্নান হয়ে গেছে, এবার পুজো দাও, ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালাও, জ্বালিয়ে তারপর কাজে যাও। গাছে জল দিয়েছো? তো ওইগুলো এখানে সব সবজি মানে বাজার টাজার রয়েছে গোছানোর জন্য। এর ভেতরে তোমাদের লিটিল গোল্ডের সমস্ত মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, তারপর হলো গাজর, বিনস একটা প্যাকেটের ভেতর করে সব একসাথে রেখেছে। আর এখানে উচ্ছে টুচ্ছে রয়েছে, কাঁকরোল রয়েছে তোমাদের গপুদার, এই সমস্ত। আর এখানটা রয়েছে পেঁয়াজ, এখানে আম, আর এইগুলো এই লাল আর হলুদ যে ক্যাপসিকামটা দেখা যাচ্ছে, আচ্ছা ওইভাবে দিও না, একটা প্যাকেটের ভেতরে রাখো। প্যাকেট যেটা রয়েছে না বিনসের, সেই প্যাকেটে রাখো। বিনসের একটা প্যাকেট আছে তো দেখো,
এইগুলোতে ফ্রিতে দিয়েছে, দাম তো ধরেনি বলছে। আর এই যে হলুদটা, এগুলো তাড়াতাড়ি কিছুতে খেয়ে ফেলতে হবে, নাহলে নষ্ট হওয়ার পর। এখন সকালবেলা ব্রেকফাস্টের তোড়জোড় চলছে, তোমাদের গোপুচন্দ্রের জন্য ফল কাটা হবে। আর আমি আগে একদিন না চাউমিন রান্না করেছিলাম, চাউমিনে কিছুটা এক্সট্রা ছিল, সেটাকে গরম করে খাবো। আর রান্না দিদিকে বলেছি ভাতটা যা ছিল আগের দিনে সেগুলোকেই খেয়ে নাও। অবশ্য রান্না দিদি সকালবেলা এসেই আগে ভাতের হাঁড়ি বসিয়ে দেয় গরম গরম ভাত খেতে। ডালটা কাটবে না? কখন কাটবে? কখন কাটবে বলো? খাওয়া দাওয়া তো হয়ে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট কেউ দেখো চাইনিজের সাথে ফ্রুট খায়, ফ্রুট স্যালাড চাইনিজ চাউমিনের সাথে। এই আর একজন হালাতটা একদমই খারাপ, ইঞ্জেকশন পুশ করা পেঁপের মতন অবস্থা। এই পাশটা লাল হওয়া শুরু করেছে, বাট কি বলতো ওপর দিক দিয়ে পচে পচে গেছে। যে পিসগুলো ভালো যে কেটে কেটে সেগুলো নিচ্ছে। এরকম রেডি করা থাকে সকালবেলা একটু দুধ খেতে ভালো লাগে। আমাদের বন্ধুদেরকেও দিচ্ছি, অল্প একটু খেয়েছে। আর এখানে পেঁপে, আম, শাকালু, শশা এইগুলোই রয়েছে। কলাটা বললাম পেঁপেটা, কলাটা বাজে সেটা অফিসে নিয়ে গিয়ে খেয়েও আর ঢাকা দিয়ে রেখে, ওটা বেরোবে না তো, মানে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রেখে দিও। আর একটা চামচ দিচ্ছি, কাঁটা চামচে তুলে তুলে খাচ্ছি, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ নারকেল থেকে কি পরিমাণে দুধ বেরিয়েছে। আজকে যে সয়াবিনটা রান্না করবো সেটাই নারকেলের দুধটাতেই করবো, ভালো লাগবে খেতে। এটা হলো পুরীর সেই সয়াবিন, সয়াবিনের কোয়ান্টিটি আজকে কম হয়ে গেছে, ভালো ঘন দুধ বেরিয়েছে। এই যাচ্ছে বাটার, এটা দিয়ে সয়াবিনটাকে আগে ভাজতে হবে ভালো করে, পড়বে কিন্তু দুধ করে, সাবধান। সয়াবিনগুলোকে ওই জলের ভেতরে চুবানো রয়েছে, ওখান থেকে ভালো করে চিকে চিকে নিয়ে আসো। তোমরা কি ভাবছো ওই পোকা ধরা সয়াবিনগুলোকে আমি খেয়ে নিচ্ছি? একদমই নয়, আমার কাছে ফ্রেশ প্যাকেট ছিল, সেটাকেই ধুয়ে টুয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা যখন এই সয়াবিনটাকে সিদ্ধ করবে তখন কিন্তু লবণ, হলুদ, চিনি এর ভেতরে যদি সিদ্ধ করো তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার এর ভেতরে অ্যাড হয়। বাট রান্না দিদি জানে না, জাস্ট জলের ভেতর সিদ্ধ করে দিয়েছে। আবার আমি ওগুলোকে চুবিয়ে রেখেছি। আর রান্না দিদি প্রচুর রেগে যাচ্ছে, কারণ উনি তো ওই আঝালা জলো খাবার রান্না করে দেয় প্রত্যেকদিন, সেটাই খায়। সেটাকে সাদা মাটা খাবার বলে, সেটা প্রত্যেকদিন না হয় খেয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু নিরামিষের দিন যদি খাওয়াতে বসায় তোমাদের গপুদাকে, ঝগড়াঝাটি শুরু করবে যে রান্নার লোক রেখেছি, সে যদি এইসব জলো মানে খাবার দাবার খাওয়ায় তাহলে রান্নার লোক রাখতে হবে না। তো আর কি করবো, ঘেমে নিয়ে আমি রান্নাঘরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে বলে দিচ্ছি। সয়াবিনগুলোকে বলেছি এক পিঠ করে ভাজো। এত পরিমাণে খুন্তি দিয়ে ঘুটেছে, পুরো ঘন্ট পাকিয়ে দেওয়ার জোগাড়। তাড়াতাড়ি করে আমি বলেছি তুমি গিয়ে খেতে বসো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি। সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর সব রকমের একটা মশলার পেস্ট করবো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে। তোমরা চাইলে এর ভেতরে কয়েক দানা কাজু বাদাম বাটাও দিতে পারো, তাহলে সুন্দর হয় খেতে। কিন্তু আমি যেহেতু আজকে দুধ শুক্ত করেছি, তার ভেতর কাজু বাদাম রয়েছে, তার জন্য এটা অ্যাভয়েড করে গেছি। তো ভালোভাবে এটা করে নেওয়ার পর এই মশলা, এই যে বাটার দিয়ে এই মশলাটাকে কষানো হবে। কষানোর উপরেই কিন্তু এটা ডিপেন্ড করে। আর রান্না দিদি কী করে, মশলা ভালো করে কষায় না, তাড়াহুড়ো রান্না, তো খেতে অতটা টেস্ট আসে না। ভালোভাবে কষিয়ে টষিয়ে এই সয়াবিনের ওপরে যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর খেতে হয়। আর গরম মশলা, ঘি এগুলো একটু দেবে। আর শুক্তো রেসিপিটা কী বলো তো, শুক্তো রেসিপিটা আরও সুন্দর আর আরও সিম্পল। জাস্ট 5 ফোড়ন, রাঁধুনি আর সর্ষে আর হলো গিয়ে কাজু বাদাম, এইগুলো দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানাবে। আর তেলের উপরে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা আর হলো রাঁধুনি, এই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল ছাড়লে তারপরে কিন্তু শুক্তোর যে মানে সবজিগুলো, ভেজিসগুলো সেগুলোকে দিতে হবে। দিয়ে দুধ দিয়ে পুরো শুক্তোটাকে ফুটিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্য ট্রাই করো। এই দেখতে পাচ্ছ মশলাটাকে আমি কষাচ্ছি, মশলা থেকে কিন্তু এখনও তেল ছাড়েনি। আর রান্না দিদি সমানে আমাকে বলে যাচ্ছে হয়ে গেছে প্রিয়াঙ্কা, দিয়ে দাও। আমি বলছি দাঁড়াও না, আমাকে করতে দাও। এই মশলা থেকে যেই তেল ছাড়বে না তখনই এই যদি এই জল টল দিয়ে দেওয়া হয়, পুরো আঝালা জলো খেতে হয়। তোমরা তো আমার থেকে অনেক বড় বড় রাঁধুনি, তোমরাই বলো আমি ঠিক বলছি কি ভুল বলছি। রান্নার কষানোর ওপরেই কিন্তু মেন যে রান্নার যে ফ্লেভার সেটাই কিন্তু আসে। আর এখানে আমি কালকে বাজার থেকে কতগুলো ব্রাহ্মী শাক নিয়ে এসেছি। এমনিতে তো শাক টাক বেশি খাওয়া হয় না, তো তার জন্য ভেবেছি ব্রাহ্মী শাকের বড়া বানিয়ে রেখে দেবো। বাট বড়াটার বানিয়ে তোমাদের গপুদার মুখে দিতে পারিনি, কারণ আমি আজকে যাব বাপের বাড়িতে। তোমরা হয়তো অনেকেই মানে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো। বাট অনেকদিন বাদে বাপের বাড়িতে যাচ্ছি, যেহেতু স্যাটারডে রয়েছে, সানডে বাবার অফ রয়েছে। তো এখানে দেখো গল্প করতে করতে আমার শুক্তোটা হয়ে গেছে। রান্না দিদিকে আমি বলছি তুমি লবণ আর হলুদটা চেক করো, লবণ আর চিনিটা চেক করো। তাও বলছে না তুমি করো। আমি করবো না, তুমি। যে বড়টাকে মাখা হচ্ছে চালের গুঁড়ো আর হালকা একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, এর ভিতরে একটু চিনি দাও, লবণ দিয়েছে, একটু চিনি দাও, কালো জিরে দাও। স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে হবে, তার আগে ভিডিও এডিট করতে হবে। আজকে একটু ভিডিও এডিট করতে পারিনি, টাইম নেই। লিটিল গোল্ড টিভি দেখেই যাচ্ছে 1:45 বাজে। এবার যাবে এর উপর থেকে অল্প করে কালো জিরে, তাহলে ভাজার পর মুখে পড়লে ভালো লাগবে।
ব্যাস। দেখো জামা কাপড় ভাঁজ করছে বসে বসে খাটের উপর, ইস্ত্রি করছে, ওই ইস্ত্রিটাকে এনে আয়রন করতে বসছে, কত কিছু পারে একটু মানুষ। তো এই যে শিবানীদিরা আসলো, শিবানীদিদের তো এই মাসের পর থেকে আর মানে রাখবে না তোমাদের বকুদা, বলছে দুজন মানে লোক রাখা, কারণ এ ওর দোষ ধরবে, ও ওর দোষ ধরবে, তো একজনই রাখা হবে। আজকে শনিবার, শনিবার মানেই হলো আমার বজরংবলির দিন, তো তার জন্য এখানে অনেক রকমের ফুল টুল রয়েছে, আকন্দর মালা রয়েছে, নীলকণ্ঠ ফুল রয়েছে, জবার মালা রয়েছে, বেলপাতা আর হলো তুলসী পাতা। তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে। কালকে বাজারে যখন গেছিলাম একটা লেবু আর লঙ্কার যে টাকাগুলো হয় সেগুলো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এত নজর লাগছে, তোমাদের লিটল গোল্ড আবার অসুস্থ হয়ে গেছে, তোমাদের গবুদার সাথে আমার ঝগড়া বেঁধে যাচ্ছে, দাড়ি কাটা নিয়ে খাওয়া দাওয়া নিয়ে, তো ভাবলাম একটু লবি লঙ্কা ঘরের ভেতর ঝোলায়, তাহলে যদি একটু বাইরের মানে কুনজর বা খারাপ নজর আমাদের উপর থেকে সরে যায়। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ ভালো মানে ভীষণ ভালো, খুব সুন্দর হাওয়া আসছে আর প্রখর রোদও নেই। আর তোমাদের লিটল গোল্ড খাট থেকে নেমে গেছে, ঘড়িতে প্রায় এখন বেজে গেছে আজকে অনেকখানি বেলা। আমার ভিডিওটা জাস্ট আপলোড হলো, তার মানে বুঝতেই পারছো 2টো বেজে গেছে, আজকে লেট। আজকে একটু হেয়ারে ডিম অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য একটু লেট হয়েছে। মুখে ফেস প্যাকটা দিয়ে তারপর যে সয়াবিনের তরকারিটা ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, কারণ রান্না দিতে এই সমস্ত টাইপের রান্না পারে না। হ্যাঁ হ্যাঁ, কি করছে? হ্যালো, বাবাকে ডাকছে, হ্যালো বলো। কানে কিভাবে ধরে রেখে কি, এমনিতে তো দাদু যখন ফোন করে একটাও কথা বলে না, আর বাবু বলে কথা বল কথা বল কথা বল, কোনো কথা নেই। আর এখন কি অফিসের কল দেখো টিপছে, দেখো তোমাকে ফলো করেছে এরকম ভাবে ফোন টিপতে, দেখো কার সাথে কথা বলছিস তুই, হাতে হাতে ধরেছি, চোখ মুখ করছে দেখো, এই চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখছে, টিপছে দেখো। এই রিং হচ্ছে, এবার কিন্তু রিং হচ্ছে, কাকে ফোন করে দিয়েছে দেখো, কাকে ধরে আছে দেখো, বড় মানুষ। ফোনে ফোনে বল না, বলছি দাঁড়া তোকে বলাচ্ছি। তো চলো এটাকে এখন বাঁধা হবে এখানটায়। লিটল গোল্ডকে ভিডিও করা শেখাচ্ছে। হ্যাঁ ধরে থাকো, হাত নাড়াবা না, তোলো তোলো, হাই আমাকে তোলো, হাত উঁচু করো, হ্যান্ডস আপ হ্যান্ডস আপ। লিটল গোল্ড ভিডিও করছে আমাকে। তোমার বজরংবলী পুজো দেওয়া হয়ে গেছে, এবার হলো ভালো করে পাঁচালি করবো। একদম ভিডিও করতে পারছে না লিটল গোল্ড, লিটল গোল্ড এখন দুষ্টু হয়ে গেছে, যত বড় হচ্ছে এই সমস্ত গলার ভেতর ঝুলিয়ে রেখে দিয়েছে। নাই 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 মেকআপ কি দেখে বলছে জানো, এই দেখো আমার ব্লেন্ডার আর হলো এই যে ব্লাশ এখানটায় রয়েছে না, আমি ধুয়ে রেখেছি, এটাকে ভালোভাবে ক্লিন করে রেখেছি, তো সেইটা দেখে এই মহারানী কি হচ্ছে, ওটা কি, ওটা নাকি মেকআপ, ওটা নাকি মেকআপ। তুমি করবে মেকআপ করবে? খিচুড়ি খাবে, তখন বেদানা জুস করে দিয়েছে কতটা রান্না দিদি, খাওয়াতে গেলাম পুচ করে জানো লাস্টের গিয়েটা ফেলে দিল। ওই দেখো কোল থেকে কিভাবে নেমে যায়, কোনো ভয় ডর নেই। দেখো কি করছে এখানে গিয়ে, এই যে কি মেকআপের জিনিস নিয়েছে, তাই ওর হাতে নিয়ে ওটা দেখতে হবে কি আছে মেকআপ। ঘড়িতে বাজছে এখন তোমাদের 6:45 কাছাকাছি, ঘুমটা এত ডিপ এসে গেছে, কোনো কিছু খেয়ালই নেই। এখন দিতে হবে সন্ধ্যে, এখন সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্যাগপত্র গোছাতে হবে। তোমাদের গোপুদানি, এবার গোপুদা না থাকার জন্য কি হয়, এক গাদা ব্যাগপত্র টেনে নিয়ে যাওয়া, ওই 2 দিনের জন্য যাওয়া আর সব নিয়ে যেতে হয় সাথে করে। অ্যাকচুয়ালি কখন কি লাগে, কারটা ব্যবহার করবো বলো, যারটাতে হাত দেবো সেই ঝগড়া করতে শুরু করবে। তা আমার যখন রয়েছে আমার লোকেটা তো নেওয়ার দরকার নেই, তাই না? তো চলো এখন সন্ধ্যে টন্ধে দিয়ে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো, তাহলে কি হবে, তোমাদের লিটল গোল্ডের যে নজরটা লেগেছে বজরংবলীর কৃপাতে সেটা সরে যাবে। আর সবসময় তো ভগবান আমার মাথার উপর আছে। ঘুম থেকে তুলবো, তুলে একটু খাওয়ানোর চেষ্টা করবো। দুপুরবেলায় যা খাইয়েছিলাম সবই হরহর করে বমি করে দিয়েছে, এখন দেখি একটু খাওয়াতে পারি কিনা। আজকে শনিবার রয়েছে, ভাবছি রাতের বেলা বেরোবে কি বেরোবো না, পুরোটাই কনফিউজ রয়েছি, এখন দেখা যাক। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ফাইনালি বাপের বাড়িতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি মা আমরা? টিপ পড়েছে ও, তাই বলছে। কি একটা ফোন করছে, দাঁড়াও। 6543। अरे हमको पैसा नहीं लेना, उसके पास जाऊंगा, चल मैं साथ में थोड़ा। কি রে বসে পড়ে কি রেস্ট নিচ্ছে ওখানটায়? বাবা ঘেমে নিয়ে স্নান করে যাওয়ার অবস্থা। ধরো কিন্তু কিন্তু ব্যালেন্স বসে পড়লে কেন, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে আবার আয়।
হামাগুড়ি দিচ্ছে এবার, সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উঠছিস এবার। সব টাটা বাই বাই হয়ে গেছে, হ্যাঁ 1 মাস বাদে। পিপি কই, কাকা কই? সবাই ভেবে চলে গেছে, জিজ্ঞাসা করলে বলবে সবাই ভেবে চলে গেছে। কোথায় নমো নমো দেখা তো, বুঝতে পারছি না তো কোথায় নমো নমো নাকি। কি করবে সব এই যে গুছিয়েছে, গুছিয়ে গুছিয়ে রাখছে। এখানে এসে খুশিতে দিশাহারা হয়ে গেছে এত জিনিসপত্র দেখে। এখানে চা দেওয়া হবে নাকি? হ্যাঁ বলছে না না মনে পড়ে না, তারপর বলছে সত্যি, বলে হ্যাঁ সত্যি মনে পড়ে না। চেয়ার নিয়ে যাচ্ছে বসাতে। ও উনি বসবেন, ওই চেয়ারে উনি বসবেন আর ওনার সামনে তোমরা বসবে। সত্যি মনে পড়ে, মনে পড়ে। ওরে বাবলে কত লজ্জা আমাদের দেখে। কি নাচ হচ্ছে? দিদুকে দেখে খুশি দেয়, জুতো নুতো নিয়ে। ও বাবা, আস্তে 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 জুতো খাবে। মাছের মতন করে বেড়াচ্ছে, দেখো মাটি দিয়ে ইয়ে দিয়ে ঝুনুকাইকে এসব করে করে দেখাচ্ছে। যা যা শিখেছে সেই সব। মাটি এই পারবি না, ওগুলো পারবি না, ওখানে থাক, নোংরা হয়ে যাবে। নোংরা হয়ে যাবে তো। ওরে বাবা, ওরে বাবা, ওটা কে? ওটা কে? আচ্ছা বল, পুতুল আছে, সব জোগাড় করে নিয়ে এখন ঝুনু কাকির কাছে গিয়ে বসছে। একটু আগে মার সাথে হলো, মা গেছে এই যে বাজারে, মার সাথে যাবে। সে লাভ মেরে নিচে চলেই যাবে, ওখানে গিয়ে বসে আছে, ওকে বাজারে নিতেই হবে। তোমাদের লিটিল গোল্ড তো ঝুনু কাকিকে মাকে পেয়ে ভীষণ খুশি। আর সন্ধ্যেবেলা আমরা এখন খাচ্ছি লিকার চা, আর তার সাথে ব্রাহ্মী শাকের বড়া মনে আছে ভেজার জন্য রেখেছিলাম রেডি করে, ওটাকে আসার সময় নিয়ে এসেছি। কারণ যদি তাড়াতাড়ি না খাওয়া হয় না, ওটা থেকে একটা গন্ধ বেরিয়ে। তুমি ফেলে দিলে কেন? রেগে গেছো? তুমি কি অ্যাংরি হয়ে গেছো? কি দেবো? মানে মোবাইলের প্রতি কিভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, অ্যাডিকশন হয়ে গেছে বিড়ি সিগারেটের নেশার মতো, তাই না? শ্বশুর বাড়ি থেকে লিফট থেকে নামছি, তখন দেবশ্রী দি আমাকে ডাকছে, এই প্রিয়াঙ্কা লুচি আলুর দম বানিয়েছি মেয়ের জন্য, তোমাদের লিটিল গোল্ড লুচি খেতে খুব ভালোবাসে দেবশ্রী দিয়ে হাতে, তো ওটা নিয়ে যাও, নিয়ে যাও, একটা গোটা ফল নিয়ে যাও, বিপত্তারিণী পুজো দিয়েছে তাই। তাই বললাম দেবশ্রী দি আমার টোটো দাঁড়িয়ে আছে, আমি তো এখন ট্রেনে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওটা নিয়ে ওখানটা বসে যাচ্ছে। এটা এখন বেজে গেছে তোমাদের প্রায় 12টা 12:30 কাছাকাছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। পরে এখানটা এসে দিদির কাছে এসে লিটিল গোল্ড ভীষণ খুশি। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই। বাই বাই বলো।